হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু 3D CAD CAM। এখন আমরা সিম্পল 3D মডেলিং এর এই 3 নাম্বার ড্রয়িংটা প্র্যাকটিস করব, ফিগার 3। আর বন্ধুরা, তোমাদের যদি এই ড্রয়িং প্র্যাকটিস করার জন্য পিডিএফ ফাইলটির কোনো প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি ফাইলের লিংক শেয়ার করে দেবো। এখানে অসংখ্য ড্রয়িং রয়েছে প্র্যাকটিস করার জন্য। তো চলো শুরু করা যাক এই ড্রয়িংটা। তো এটা ড্রয়িংটাকে ভালো করে দেখে নাও। যে কোনো ড্রয়িং শুরু করার আগে সেই ড্রয়িংটিকে ভালো করে রিড করতে হবে বা বুঝতে হবে ড্রয়িংটা কিভাবে করলে আমরা খুব সহজে ড্রয়িংটি করতে পারবো। তো দেখো, এই ড্রয়িং এর আমরা প্রথমে এই সাইড ভিউটা ড্র করব। লাইন, এখান থেকে এর লেন্থ যাবে 75 - 15, 60 mm, 60, এন্টার। এবার নিচের দিকে যাবে 18 mm, 18, এন্টার। এদিকে যাবে 15 mm, 15, এন্টার। এদিকে যাবে 75 mm, 75, এন্টার। এদিকে যাবে আবার 15 mm, 15, এন্টার। এবার নিচে চলে আসবে, ব্যাস। আবার লাইন, এই পয়েন্ট থেকে উপরে 15 mm, 15, এন্টার। এদিকে এর সঙ্গে মিট করবে, ব্যাস। এটাকে ট্রিম করে দেবো, ট্রিম, ব্যাস। তো এই ভিউটা হয়ে গেছে। এবার রোটেট করলাম, প্রেস পুল, সিলেক্ট, লেন্থ হবে 130, এন্টার, ব্যাস। এবার এটাকে রোটেট করে নেব, সিলেক্ট করলাম, 3D রোটেট, এই পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবর, ব্যাস। এখান থেকে এদিকে হয়ে গেছে। এবার ভিউ চেঞ্জ করব, রিয়েলিস্টিক, ব্যাস। তো এখানে দেখো কিছু 2D লাইন রয়েছে, এগুলোকে হাইড করে নিতে হবে। তার জন্য লেয়ার ক্রিয়েট করব, লেয়ার, এখানে গিয়ে নিউ লেয়ার, এটার নাম দেবো 2D, 2D হাইড করে দেবো, ব্যাস, ক্লোজ। এবার অল সিলেক্ট করলাম, শিফট প্রেস করে সলিডটাকে আনসিলেক্ট করব, শুধু 2D সিলেক্ট রয়েছে। লেয়ারে যাব, ব্যাস, 2D লাইনগুলো হাইড হয়ে গেছে। এবার দেখো এখানে পেছনে দুটো রিব রয়েছে, এর দুটো ড্র করতে হবে। তো টপ ভিউয়ে যাচ্ছি, লাইন, এবার মিড পয়েন্টে যাব, ব্যাস। এখান থেকে এদিকে যাবে 15, এন্টার, ব্যাস। এবার অফসেট নেব, অফসেট ডিস্টেন্স 10, এন্টার। এদিকে 10, এদিকে 10, এবং এই যে রিব রয়েছে এগুলোর থিকনেস রয়েছে 12 mm। তো আবার এদিকে যাবে 12, এন্টার। এটা এখান থেকে যাবে 12, এন্টার, ব্যাস। মিডিলের লাইনটা কোনো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দেবো। এখানে 10 10 কেন নিয়েছিলাম, কারণ এখানে দেখো 20 mm ডিস্টেন্স রয়েছে, একটা রিপ থেকে আর একটা 20 mm ডিস্টেন্স রয়েছে, ওই জন্য 10 10 করেছিলাম, যেহেতু আমরা সেন্টার থেকে শুরু করেছি। লাইন, এই এন্ড পয়েন্টগুলো জয়েন করে দেবো, ব্যাস। হ্যাঁ, এবার প্রেস পুল, এটা হাইট হবে এই পর্যন্ত, আবার প্রেস পুল, সেম হাইট, ব্যাস। এগুলো হয়ে গেছে। এবার এখানে দেখো আর একটা টেপার রয়েছে, টেপার ওয়াল, এটাকে ক্রিয়েট করতে হবে। লাইন নেব, লাইন, এই কর্নার পয়েন্ট থেকে উপরে এই কর্নার পর্যন্ত, ব্যাস। এবার এখানে, এখান থেকে এখানে এই লাইনগুলোকে জয়েন করতে হবে, না হলে প্রেস পুল নেবে না। তো সিলেক্ট করলাম, করার পর আবার সেম ওয়েতে শিফট প্রেস করে সলিডটাকে আনসিলেক্ট, এবার জে, এন্টার। এগুলো জয়েন হয়ে গেছে। এবার প্রেস পুল করব, প্রেস পুল বা এক্সট্রুডও করতে পারি। তো প্রেস পুল করলাম, থিকনেস হবে 12, এন্টার। এবার এটাকে মুভ করে নিয়ে যাব, সিলেক্ট করলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর, ব্যাস, যাবে এদিকে মিড পয়েন্ট পর্যন্ত, ব্যাস, এই মিড পয়েন্ট। তো দেখো ড্রয়িংয়ের যে ফিজিক্যাল ওয়ালগুলো ছিল সেগুলো সব ড্র হয়ে গেছে। এখন বাকি রয়েছে 4টে হোল, দুটো 16 ডায়ামিটারের এবং দুটো 10 ডায়ামিটারের। এবার টপ ভিউয়ে যাব, রোটেট করলাম,
লাইন নেব এই কর্নার পয়েন্ট থেকে, এদিকে আসবে 1.5, এন্টার, উপরে যাবে 1.5, এন্টার, ব্যাস। তো এখানে দেখো এটা দেখা যাচ্ছে না, যে জন্য আমাদের ভিউ চেঞ্জ করতে হবে। এটাকে ওয়্যার ফ্রেম করলাম, ব্যাস দেখো লাইন দেখা যাচ্ছে। এবার আবার লাইন নেব, লাইন এই পয়েন্ট থেকে এদিকে আসবে 15 mm, 1.5, এন্টার, এবং নিচে আসবে 15 mm, 1.5, এন্টার, ব্যাস দুটো সার্কেলের সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। এবার সার্কেল নিলাম, সেন্টার পয়েন্ট, রেডিয়াস 8 mm, এন্টার, আবার এন্টার প্রেস করলাম সার্কেলের জন্য, সেন্টার পয়েন্ট, সেম রেডিয়াস, ব্যাস। এবার এই যে পেছনের ওয়ালটা, এখানে আরো দুটো সার্কেল ড্র করতে হবে। তো এই লেফট সাইডে রয়েছে, ইউসিএস চেঞ্জ করে নেব, এখানে গিয়ে লেফট, এটা টপ হয়ে গেছে। এবার দেখো উপর থেকে 30 mm নিচে এবং লেফট সাইড থেকে 20 mm রাইট সাইডে। তো লাইন এই কর্নার থেকে এদিকে 30 mm, 30, এন্টার, এবং এদিকে 20, এন্টার, ব্যাস। আবার লাইন এই পয়েন্ট থেকে এদিকে 30, 30, এন্টার, এদিকে 1.5, এন্টার। এবার সার্কেল, সেন্টার পয়েন্ট, 5, রেডিয়াস, এন্টার, আবার সার্কেল, ব্যাস। এবার ভিউ চেঞ্জ করে নেব, রিয়েলিস্টিক, ব্যাস। এবার এই সার্কেলগুলোকে প্রেস পুল করতে হবে, প্রেস পুল, আর একটা সার্কেল রয়েছে নিচে, সিলেক্ট করলাম, প্রেস পুল, ব্যাস। এবার এই সলিড থেকে সিলিন্ড্রিক্যাল অবজেক্টটাকে কাট করতে হবে। সাবট্র্যাক্টে যাব, সাবট্র্যাক্ট, সিলেক্ট মেইন অবজেক্ট, এবার রাইট ক্লিক বা এন্টার, এবার এই অবজেক্ট, আবার রাইট ক্লিক বা এন্টার, ব্যাস। তো দেখো বন্ধুরা, অবজেক্টটা প্রায় রেডি হয়ে গেছে। ইউসিএসটা চেঞ্জ করা হয়নি, ওটা চেঞ্জ করে নেব, অল্ট, ব্যাস। হ্যাঁ, এবার দেখো এই অবজেক্টগুলো সব সেপারেটলি সিলেক্ট হচ্ছে। তো এগুলোকে জয়েন করতে হবে বা ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন, সিলেক্ট অবজেক্ট, সবগুলো সিলেক্ট করলাম, এবার রাইট ক্লিক বা এন্টার, ব্যাস। তো দেখো অবজেক্টটা সিঙ্গেল অবজেক্টে পরিণত হয়ে গেছে। এবার এখানে কিছু কনস্ট্রাকশন লাইন রয়েছে বা কিছু সার্কেল লাইন রয়েছে, এগুলোকে হাইড করতে হবে। তো অল সিলেক্ট করলাম, করার পর শিফট প্রেস করে সলিডটাকে আনসিলেক্ট করে নেব, ব্যাস। এবার লেয়ারে যাব, 2D তে গিয়ে হাইড করে দিলাম, ব্যাস। তো দেখো এবার বন্ধুরা আমাদের ড্রয়িং রেডি হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবে। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।